গুড গুড, ভেরি গুড। পুলিশ ডিপার্টমেন্টের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। ভাইজান, তাই বলে ট্রেনিং শেষ করে আসতে না আসতে ও বাইরে চলে যাবে? হ্যাঁ মা, গোয়েন্দা পুলিশ অফিসারদের যে কোনো সময় বিশেষ দায়িত্ব নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। তোমাকেও আমার সাথে যেতে হবে। যাবেই তো, এজন্য লোকে বলে পর কখনো আপন হয় না। দেখলে মা, মোনা কথাটা কত সহজে বলে ফেললো। আসলে আমাদের চলে যাওয়াটা মোনা সহজে মেনে নিতে পারছে না। সে আমি জানি মা, কিন্তু সামনে ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমাদের ওখানে গিয়ে বেরিয়ে আসবে। দ্যাটস রাইট। আপন, তোমাকে আমি আমার সন্তানের মতো করে বড় করেছি। আজ তোমার প্রতি আমার একটাই নির্দেশ, তোমার মাকে কোনোদিন কষ্ট দিও না। তোমাকে বুকে আগলে রেখে তিনি যেন স্বপনকে হারানোর কষ্ট ভুলতে পারেন। জি আঙ্কেল। এই রাখো রাখো। itu murah, huh? Itu di. ড্রাইভার তাড়াতাড়ি চালাও, স্মাগলিং এর ট্রাকটা ধরতে হইব। কে দোষ টকটা ফুটে গেল, সবকিছু লইয়ে গেল। কোনো কিছু নেয়নি, সবকিছু আছে। আছে? কি আছে? কোথায় আছে? বুকের মধ্যেখানে আছে। এত বড় ট্রাক বুকের মধ্যে, আপনাকে সালাম করছি ভাই। ওই জায়গা ট্রাপ না, দিল আছে, দিল। ডাক্তারি আরো কত কিছু আছে। নেপালি নেল পালিশ। আসেন, 2 নম্বর বসবো আমি। বসেন। দেখি। বার্মান লিপস্টিক দেখি। তোমারটা হবে। ফ্রান্সের সেন্ট, আরো কত কিছু আছে। বলুন বলুন, আপনাদের কোনটা চাই? খাইছে আমারে, এ তো দেখি লেডিস স্মাগলার। এই খবরদার, খবরদার, আমাকে স্মাগলার বলবে না।
আমি খুচরা মাল কিনি, খুচরা মাল বিক্রি করি। কে থেকে আনে সেটা আমি কি জানি? হ্যাঁ? হ্যাঁ। নেবে? না তা না হলে আগে বাড়ো। বাল্লা আগে বাড়ো না তোরে ধৈর্য ধরো। তা না, আমার কি দোষ? আমার কি দোষ? স্যার, দীর্ঘদিন যাবৎ এই এলাকার স্মাগলাররা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওপারের সীমান্ত পেরিয়ে ঠিক এই বিশ্ব রোড দিয়ে স্মাগলিং মালামাল হস্তান্তর হয়ে টেকনাফে প্রবেশ করে। স্যার স্মাগলিং এর ট্রাকটা ধরতে পারিনি স্যার। না স্যার, এইভাবে রং মেখে ঘুরে বেড়ালে ট্রাক ধরা তো দূরের কথা, ক্রিমিনালরাই তোমাদের ধরে নিয়ে যাবে। ডিউটিতে যাও। ওকে স্যার। কিরে পেচ্ছে? বড় ভাই, আজ তুমি আমাদের সঙ্গে খেলবে না? আমি এখন ক্লান্ত, তোমরা খেলা করো। আচ্ছা। মঞ্জু, জি বড় ভাই। গাড়ি থেকে মালগুলো নামে নিয়ে আয়। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুটতরাজ করতে শেখেনি বাবা। যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এতিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন ছিনতাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টুকায় নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মাল আবার লুট করে নিয়ে গেছে। ভাই কে সে বড় ভাই? কে সে বড় ভাই যে লালাখার মাল আমার লুট করে নিয়ে যায়? জানি না লালা বাবা, জানি না। আমি জানতে চাই কে সে বড় ভাই। ওই বড় ভাই এখন কোনো সমস্যা নয় লালা বাবা। তাহলে আমার কিসের সমস্যা? বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকায় স্মাগলিং দমন করতে। আপন গোয়েন্দা ইন্সপেক্টর আপন? তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না। মা, মারে এবার মতো আমাকে মাফ করে দে। মা, এই পোটলায় কি? ওই বাসার আম্মা দুটো আপেল দিয়েছে। আপেল দাও না, আমি আপেল খাবো না। দাঁড়া বাবা, কেটে দিচ্ছি। আমাকে আজ তো আপেল না দিলে আমি খাবো না। ওহো, আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি। নে। হুম। মা, তুই খাবি না? না বাবা, আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি। এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো। আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমড়ে গুমড়ে কেঁদে বুক ভাসিয়েছো। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি। শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্যে আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক, সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন।
আমার বুকে ফিরিয়ে দে।